মঙ্গলবার 20 মে 2025 সালের ইত্তেফাকের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের সকালের শিরোনাম হচ্ছে দীর্ঘ আন্দোলনের পর এবার সময় দেশ গড়ার। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে ফাস্টিস্ট বিদায়ের পর এবার দেশ গড়ার সময় এসেছে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক বহু মানুষ জীবন দিয়েছে। এখন হচ্ছে দেশ গড়ার পালা। জাতীয় স্বার্থ সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক, কিন্তু দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান তৈরি করতে হবে। নগর ভবন ব্লকের টানা 5 দিন বন্ধ সেবা কার্যক্রম। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ বক্তারা, অর্থনৈতিক সংস্কারের কম মনোযোগ সরকারের, দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। আমির খসরু। এনবিআর 2 ভাগ করার প্রতিক্রিয়া সঠিক হয়নি, দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের গৃহীত পদক্ষেপ ও অগ্রগতির বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন। ব্যাংক ক্ষতিপূরণ ও জনহিতকর কাজে ব্যবহারের জন্য 2 ধরনের ফান্ড হবে। গভর্নর। শেখ পরিবার সহ 10 শিল্পী গোষ্ঠীর 2.25 লাখ কোটি টাকার সম্পদ জব্দ। বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে, শেয়ার বাজারে কর ছাড় আসতে পারে। হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে, জামিন বিষয়ে আদেশ 22 মে। দল জোটের সঙ্গে ঐক্যবদ্ধ কমিশনের প্রথম পর্যায়ে আলোচনা শেষ। তত্ত্বাবধায়ক ও দ্বিপক্ষের সংসদ একমত। গণভোট পিআর পদ্ধতি আর প্রধানমন্ত্রী মেয়াদে বহুমত। যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিব্রতকর ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য, ফারুকী। এই গ্রেপ্তার বিচারপতিকে প্রশাসনের পরিণত করেছে এনসিপি। উপদেষ্টাদের কয়েকজন দেশে অস্থিরতাশীলতা সৃষ্টি করতে চান, সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে টাকা পাঠাতে গুনতে হবে বাড়তি টাকা। বাইডেন ক্যান্সারে আক্রান্ত হারেও ছড়িয়ে পড়েছে। গাজায় 1 ঘন্টায় 30 বিমান হামলা, নিহত 70। কক্সবাজার থেকে হেঁটে এবারের চূড়ায় গাজীপুরের শাকিল। 2 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 1000 কোটি টাকার অনিয়ম। প্রশাসনিক শূন্যতা থেকে মুক্ত 2 লক্ষাধিক শিক্ষার্থী। 7 কলেজের জন্য প্রশাসক নিয়োগ। রাষ্ট্রের প্রতিটি জনগোষ্ঠীর ধর্মীয় সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষার পক্ষে এনসিপি। কলাবাগানে যুব দলের চাপাতির কোপে বিএনপি কর্মী গুরুতর আহত। মালয়েশিয়ায় শ্রমবাজার ফিরে উত্তেজনা। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারেন না, পেপার পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন পত্রিকার শিরোনাম শোনার জন্য। আসসালামু আলাইকুম।